আসসালামু আলাইকুম। ২৭-এর আগে যেভাবে আমি ঘরের কাজ গুছিয়ে করি, তার সাথে আছে সামান্য একটু গরিবের ইফতার পার্টি। তো এই সব মিলিয়ে আজকের ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। তা আশা করি আপনারাও স্কিপ না করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ফুল ভিডিও জুড়ে। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আহাদ তো স্কুল ছুটি, ঘরে কেউই নাই, তো কি করব, এক কম্পিউটার, এক মোবাইল, এক বিড়াল, তিনটা নিয়ে খেলাধুলা করতেছে। তো যাই করে ওটাকে সাথেই রাখে। তো বিড়ালটাকে নিয়ে কম্পিউটার দেখতেছে, বিড়ালও দেখতেছে যে কোথা থেকে কথা বলে, মানে ধরতে চায়, চারিদিকে তাকায় ওরকম। আর এদিক দিয়া আমি এই যে দেখেন, গরম না আসতে ফ্যান না চলতেই কি ধুলাবালু। তা আমি একটু দোনো রুমের বিছানা যেহেতু পাল্টাবো, আর আমি গরম আসলে যতবার বিছানা পাল্টাই ততবার ওই ফ্যানগুলা পরিষ্কার করি, ঘরটা একটু ঝাড়ু মুছু দিই। তো এই যে প্যানগুলো পরিষ্কার করে নিলাম এই রুমের, নিয়ে তারপরে আমি পর্দাগুলো পাল্টিয়ে নিলাম। আর আমি একরকম অনেকগুলো পর্দা নিয়ে আসছি, 9টা। তো একটা পাল্টিয়ে আর একটা দিতে গেলেই বোঝা যায় মনে হয় যে একই পর্দা। তো এই যে একগুলা পাল্টিয়ে আর একগুলা দিলাম, আর পর্দাগুলো অনেক বড় বড়, 2টা দিলেই জানালা এনাফ। তো এখন আমি বিছনাগুলো গুছিয়ে নিলাম, বিছনাটা গুছিয়ে নিলাম। তো এই রুমের কাজ সব কিছু হয়ে গেলে আমি ওই রুমে চলে যাব। তো এই 27 রমজানের আগের থেকে একটু একটু করে এরকম করেই আমি ঘরের কাজগুলা গুছিয়ে থাকি। তা আপনারা কে কীভাবে করেন বা গুছান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলে আসলাম এই রুমের, দেখেন প্যান্টটা কি ধুলাবালু। তো এই রুমের প্যান্টটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই রুমের ফ্যান পরিষ্কার করা হয়ে গেল, এখন বিছানাগুলো একটু গুছিয়ে নিব। তো বিছানা মানে প্যান পরিষ্কার করতে গেলেই বিছানা পাল্টানো লাগে, ধুলাবালু অনেক কিছু পরে, তো ওতে আর শোয়া যায় না। তো এই কারণে বিছানা পাল্টাইলে প্যানগুলো একটু হলো পরিষ্কার করলে ভালো হয়। আর এইদিকে আমার মেয়ে কতগুলা মানে করে নিচ্ছে রমজানের জন্য ঘরে, এখন ওর পরীক্ষা শেষ, কি করবে, এই যে বসে বসে এগুলা এঁকে নিচ্ছে, করে নিচ্ছে, যখন যেটা মন চায় করে লাগিয়ে নেয়। তো আমি দেখি না, দেখলে হয়তো একটু ভিডিও করতাম, হয়তো আমি আমার কাজে থাকি, ও ওর মতো করে করে নেয়। আর এখান দিয়ে আমি সব কিছু ধুয়ে দেয়, গোসল গাও ধুয়ে নামাজ পড়ে উম, এখানে চলে আসলাম কি কি আজকে ইফতারের আয়োজন করব এগুলা নিয়ে। তো আজকে একটু সামান্য আমরা গরিবের যেরকম ইফতারের আয়োজন হয় পাড়াপড়শি এবং বাসার সবাইকে নিয়ে করব, এই কারণে সব কিছু একটু বেশি বেশি করে করব। প্রতিদিন তো একই ইফতার, তো এর জন্য আর কি বলবো, কি দেখাবো, তো আজকে একটু বেশি করে নিব, সবাইকে দিব এই কারণে। তো এই যে আহাত তো বলছি না, যেখানে যাই করে পুষির বাচ্চার সাথে থাকবেই, কারণ পুষিও বাড়িতে গেছে গিয়ে বেড়ানোর জন্য। তো সবই গেছে, পুচির বাচ্চা একটা রেখে গেছে, এই যে মাত্র 3টা বাজে। এখন আমি চলে যাব ইফতারে, মানে আজকে তো অনেক ইফতার করব, এই কারণে একটু আগের থেকেই করে নিব, সাথে একটা ডেজারও করে নিব সেমাইয়ের। তো সব মিলিয়ে এই যে আমাদের মানে বারান্দায় আজকে মানে যা যা উঠিয়ে নিচ্ছি সব কিছু ধুয়ে নিচ্ছি। তো এগুলো একটু বাইরে রোদে দিব, এই যে বৃষ্টির কারণে বাইরে রোদে দেওয়া যাচ্ছে না, বাইরে বৃষ্টি হচ্ছে একটু ছোট ছোট ফুটা, তো এই কারণে আমি বারান্দাতে দিয়ে দিচ্ছি। আর বারান্দায় এখন আমার মুরগি টুরগি কিছুই নাই, শুধু কোয়েল পাখিগুলো আছে। তো বিড়াল এই রুমে চলে আসছে, আহাদও এই রুমে চলে আসছে, মানে বিড়াল যেখানে যায় আহাদ ওখানে যায়, আহাদ যেখানে যায় বিড়াল ওখানে যায়। তো এরকম পরিস্থিতি আমার ঘরের। তো এদিক দিয়ে যে আমি বসিয়ে দিচ্ছি সেমাই, আর এদিক দিয়ে যে ইফতার বাঁচতেছি, সেমাইয়ের জন্য দুধ বসিয়ে দিচ্ছি, সেমাই না, আর ইফতার একে একে বেজে নিচ্ছি। তো তাড়াতাড়ি ইফতারগুলো হয়ে গেলে সবাইকে আমি আস্তে আস্তে দিয়ে দিতে পারবো, এই কারণে আগের থেকেই সব কিছু আমি একটু সকাল সকাল গুছিয়ে নিচ্ছি এবং তাড়াতাড়ি করে করে নিচ্ছি। তো এখন এই যে সেমাইগুলা আমি একটু বসিয়ে দিব, দুধটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে সেমাইটা দিলে আস্তে আস্তে থাকে, ভালো লাগে, এই কারণে আমি দুধটা একটু ঠান্ডা করে সেমাইটা এরকম করে বসিয়ে দেই। আর দুধটা একদম ঘন মাখা মাখা হয়ে গেলে সেমাইটা আমার কাছে ভালো লাগে না, একটু পাতলা থাকলে ভালো লাগে, এই কারণে আমি দুধটা একটু ঠান্ডা করে সেমাইটা দেই।
তা আমার সব কিছু করা শেষ। এখন আমি ইফতারগুলা গুছিয়ে যারে দেওয়ার দিয়ে নিব, আর আমরা ঘরে যে যে আসছে খেয়ে নেব। তো এখন আমি সব কিছু গুছিয়ে যে যাদেরকে দেওয়ার বাসার এবং আরেপাশের দিয়ে দিচ্ছি, এরকম করে সাজিয়ে। আর আমাদেরগুলা আমরা এরকম করে এখানেই অফ ক্যামেরায় খেয়ে নিব। তো যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে। আল্লাহ হাফেজ।